আপনার মুরগির বাচ্চাকে কি ভাত খাওয়াচ্ছেন? আপনার দেশি মুরগিগুলোকে ভাত খাওয়াচ্ছেন? সর্বনাশ! কি করছেন? হ্যাঁ বন্ধুরা, দেশি মুরগিকে ভাত খাওয়াইলে কি হয়? মুরগির বাচ্চাকে ভাত খাওয়াইলে কি হয়? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। নিত্য নতুন ভিডিওগুলো, মুরগি পালন, দেশি মুরগি, ফার্মি মুরগি, লেয়ার মুরগি, সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার মাঝে। আসসালামু আলাইকুম। আমি মনির এগ্রোবিডির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকস, আমরা দেশি মুরগিকে ভাত খাওয়াচ্ছি। আমরা কি ভুল করছি? আমরা কি সর্বনাশ ডেকে নিয়ে আসছি? হ্যাঁ বন্ধুরা, আমাদের মাঝে অনেকের অনেক রকম মন্তব্য থেকে থাকে। যারা আমরা বাড়িতে দেশি মুরগি পালন করে থাকি, মুরগিকে ভাত খাওয়াই, মুরগির বাচ্চারা যখন একটু বড় হয়ে যায় তারাও মায়ের সঙ্গে ভাত খায়। তো এই ভাত খাওয়া নিয়ে অনেকের মাঝে বিভ্রান্ত থেকে থাকে। কেউ বলে মুরগিকে ভাত খাওয়ানো যাবে, আবার কেউ বলে মুরগিকে ভাত খাওয়ানো যাবে না। সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে। বন্ধুরা, আমরা মুরগিকে যেভাবে ভাত খাওয়াইতে পারি, অবশ্যই আমরা ভাত নিব, ভাতের সঙ্গে তরকারি নিব, যেটা তরকারি আর ভাত মিক্স এভাবে মাখাবো। আমরা কখনোই বাসি ভাত দিব না এবং শুধু ভাত দিব না। মুরগিকে যখন আমরা শুধু ভাত দিব তখন এই ভাত খাওয়াইলে মুরগির কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, পায়খানার সমস্যা, ঠান্ডার সমস্যা, অন্যান্য ভাইরাস, অনেক রকম সমস্যা হয়ে থাকে। তাই যখন আমরা ভাতের সঙ্গে তরকারি মিক্স করব, এখানে আদা রসুন সহ অন্যান্য অনেক কিছু আছে যা মুরগির জন্য অনেক উপকারী। আমরা ভাত এভাবে মুরগিকে মিক্স করব। মিক্স করে অবশ্যই আমরা তরকারি বা আমাদের অবশিষ্ট যে খাবারের পরে ডাল বা সবজি থেকে থাকে সেগুলোর সঙ্গে মিক্স করব। আমরা অবশ্যই কিন্তু ঠান্ডা ভাত দিব না, এটা মাথায় রাখতে হবে। গরম ভাত ঠান্ডা করে দিব, বাসি ভাত, পচা ভাত সেটা কখনোই দেয়া যাবে না। আমরা যখন মুরগিকে ভাত খেতে দিব, সেটা হচ্ছে একটা লিমিট সময়, যেরকম প্রতিদিন দুপুরে পর যদি আমরা মুরগিকে ভাত খাই বা ভাত দেই, সেটা হচ্ছে উপযোগী সময়। অনেকে ভুল করে সকালবেলা বাসি ভাত দিয়ে দেয়, সেটা মুরগির জন্য অনেক সমস্যা হয়। অনেকে শেষ বিকেলে বা সন্ধ্যার আগে আগে মুরগিকে ভাত খেতে দেয়, সেটাও সমস্যা হয়। মুরগিকে ভাত খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে দুপুর 12টার পর থেকে 1টা 2টা 3টা এর মধ্যে ভাত দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে, সারাদিন পর্যাপ্ত পরিমাণ ভাত দেওয়া যাবে না। নির্দিষ্ট একবেলা একটা পরিমাণ মতো যদি আমরা ভাতের সঙ্গে তরকারি মিক্স করে দিই, সেক্ষেত্রে আমাদের মুরগির কোনো সমস্যা হবে না। আমরা যারা বাড়িতে মুরগি ছেড়ে দিয়ে পালন করি বা খাঁচায় পালন করি, আমাদের গ্রামগঞ্জে মা চাচিরা মুরগিকে ছেড়ে দিয়ে যখন পালন করতো, তারা মুরগিকে ভাতেই খেতে দিত, চাল দিত, খুদ দিত, তবুও কোনো সমস্যা হতো না। হ্যাঁ বন্ধুরা, আমরা মুরগিকে ভাত খেতে দিব, তবে ভাত শুধু দিলেই হবে না, সঙ্গে আরও কিছু ভালো মানের খাবার দিতে হবে। যেরকম আমরা মুরগিকে সবজি দিতে পারি, ঘাস দিতে পারি, শাকের পাতা পুতা এগুলো দিতে পারি। আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখছেন, এগুলোর বয়স 1 মাস হয়ে গেছে। 1 মাসের পর থেকে আপনি সব ধরনের খাবার পাশাপাশি মুরগিকে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে সব কিছু সীমিত লিমিটের মধ্যে, পর্যাপ্ত পরিমাণ দেয়া যাবে না। হ্যাঁ বন্ধুরা, আমি আমার মুরগিগুলোকে প্রতিদিন একবেলা করে ভাত দিই, তাহলে আমার খরচটা অনেক কমে যায়। আপনারাও আপনার মুরগির বাচ্চাদের 1 মাস পর ভাত দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর অবশ্যই ভাতের অনেক প্রোটিন, অনেক ভিটামিন যদি ভাতের সঙ্গে অন্য কিছু মিক্স করে দেন, তরকারি, সবজি, ডাল, শাক এগুলো দিয়ে মাখায় দিলে মুরগিও অনেক স্বাচ্ছন্দ্যবোধভাবে খায়, মুরগিও অনেক খেতে পছন্দ করে। আর আমার মুরগিগুলো অনেক ভাত খেতে পছন্দ করে। আমি এদেরকে প্রতিদিন একবেলা করে ভাত দেই। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, এখান থেকে যদি শিক্ষণীয় কোনো কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মুরগিকে আপনি ভাত দেন কিনা বা ভাত খাওয়ালে কোনো সমস্যা হয় কিনা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।